রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমান আরা বলছি। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে। আজকে রান্না করব সর্ষে ইলিশ। এক অন্যরকম পদ্ধতিতে সর্ষে ইলিশ রান্না করব। এরকম করে আপনারাও রান্না করবেন, দেখবেন খুবই মজা লাগবে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে বাটাবাটিটা সেরে নিই। সরিষা ইলিশ রান্নার জন্য আমি সরিষা বেটে নিচ্ছি। এই যে আমি সরিষাটা বেটে তুললাম। এখন এর সঙ্গে আমি আরও কিছু বেটে নেব। এখানে পেঁয়াজ বেটে নেব কিছুটা, আর একটুখানি কাঁচামরিচ, 3টা পরিমাণ কাঁচামরিচ নিলাম। আর এখানে নেব 2 কোয়া রসুন আর একটুখানি আদা। অনেকে আদা রসুন খায় না, তবে আমি এখানে একটু দিব না, 1 কোয়া দেবো, 2 কোয়া লাগবে না। এখন এইটা আমি বেটে নেব। হয়ে গেল আমার পেঁয়াজ, কাঁচামরিচ আর একটুখানি 1 কোয়া রসুন আর 1 পিস আদা বাটা হয়ে গেল। এখন আমি এগুলি দিয়ে রান্না করতে চলে যাব। সর্ষে ইলিশ রান্না করার জন্য এই যে আমি মাছ নিয়ে নিয়েছি। এটা আমি একটুখানি হলুদ আর একটুখানি লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে। বেশ খানিকটা সরিষার তেল দিলাম। আমি সরিষার তেল দিয়েই রান্না করব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব, হালকা ব্রাউনিশ কালার আসবে। এই যে একটু হালকা ব্রাউনিশ কালার চলে এসছে। এখন আমি পেঁয়াজ মরিচ বাটাগুলি সব একসাথে দিয়ে দেবো প্রথমে। এবং একটুখানি পানি দিয়ে দিলাম। এক একজনের রান্না এক এক রকম হয়। আমি আমার মতো করে রান্না করছি আজকে। আপনাদের যদি এই রান্না ভালো লাগে তাহলে আমারটা ফলো করে রান্না করবেন, দেখবেন কেমন টেস্ট হয়। আমি এখন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিলাম মরিচের গুঁড়া, আর দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া। সর্ষে বাটা ইলিশ খেতে অনেক টেস্টি হয়। ইলিশের মৌসুম এসে গেছে, এখন নানান পদের করে ইলিশ মাছ রান্না করা হবে। আমি এর আগে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না দেখিয়েছি আপনাদের, আজকে দেখাচ্ছি সর্ষে বাটা ইলিশ। এখন এই যে সর্ষে বাটাটা আমি এটা 1/3 2/3 দিয়ে দেবো এখন। আর এটা থাকবে, এটা আমি পরে ব্যবহার করবো।
এইভাবে রান্না করলে মাছের ঝোলেও একটা টেস্ট আসে, ঝোল দিয়ে খেতে ভালো লাগবে। শুধু মাছটা খেলেই হবে না, ঝোল দিয়েও ভাত তো খেতে হবে। হালকা করে ঝোল রাখবো, এতে একটা সুন্দর টেস্ট আসবে। এবং কালারটাও অনেক সুন্দর হবে রান্না। বেশ কয়েক মিনিট আমি এইভাবে কষিয়ে নিলাম। এখন এই মাছগুলি দিয়ে দেবো। এখন মাছটা একটু উল্টে পাল্টে নেবো। এই কষা মশলার মধ্যে মাছটা একটু ভাজা ভাজা হয়ে যাবে হালকা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক টেস্ট হবে। আমি সবসময় সরষে ইলিশ এইভাবেই রান্না করি। এই পর্যায়ে আমি এখন পানি দিয়ে দেবো। হালকা একটু পানি দিয়ে দিলাম। এটা 5-6 মিনিট ঢাকা দিয়ে রান্না করবো ধীর আছে। ঢাকা দিয়ে দিলাম, আঁচটা ধীর করে দিব। এখন ফিরে এলাম 5-6 মিনিট পর। এখন এই অবস্থা হয়েছে, এখন আমি মাছগুলো একটু উল্টিয়ে দিব। খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে, ইলিশের ফ্লেভার বের হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে একটুখানি সরিষা বাটা রেখেছিলাম, এতে এখন পানি দিয়ে গুলে নেব। এখন আগে একটু পানি দিয়ে নিব এতে। একটু বলকটা উঠে নিক। মাছটা একটু কষালাম, মশলাটা একটু কষালাম জন্য দেখেন কত সুন্দর কালার এসেছে। কালার ভালো লাগলে তরকারি খেতেও ভালো হয়। এখন আমি এই গোলানো সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2টা সবুজ মরিচ, কাঁচামরিচ, আর 2টা লাল কাঁচামরিচ। ফ্লেভারও আনবে, দেখতেও ভালো লাগবে। এখন আমি এইটা 5-6 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 5-6 মিনিট পর। এই যে দেখুন এই অবস্থা হয়েছে, অনেক সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এখন হয়ে গেছে আমার ইলিশ মাছ রান্না, সর্ষে বাটা ইলিশ। এইভাবে আপনারা রান্না করে খাবেন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার রান্নার পদ্ধতি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক দিবেন। এই যে হয়ে গেল আজকের আমার সর্ষে ইলিশ রান্না।